আজকে 25 তারিখ, এখন বাজছে দুপুর 1:30 মতো, রবিবার দুপুরবেলা। তো এখানে স্নোস্টর্ম আসার কথা ছিল, নিউজে এসেছিল খুবই প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। এটা আমাদের বাড়ির পেছন দিক, ব্যাকের যে গাড়ি রাখার যে জায়গাটা হয়, মানে গাড়ি পার্কিং, ওটা। তো এখানে আমি ভাবলাম বোধহয় প্রথমে ওখানে দূরে ধোঁয়া উঠছে, ভাবলাম কিছু আগুন ধরে গেছে বোধহয়। তারপর মনে হলো যে না, ওখানে অ্যাকচুয়ালি এখানে ঝড় হচ্ছে, তুষারপাতের সাথে সাথে ঝড়টাও হচ্ছে স্নোফলের সাথে সাথে। তো সেই জন্য না উড়ছে স্নোগুলো, এত স্নোগুলো একদম ডাস্ট টাইপের, তো এত হাওয়াতে উড়ে যাচ্ছে, তো মনে হচ্ছে যেন ধোঁয়া উঠছে। তো চলো, এইখানটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক। এবার এটা সামনের দিকে আমি একটু বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে বেরোলেই সামনে মেন রাস্তা, হাই রোড। তো বাড়ি থেকে বেরিয়ে সামনে একদম বরফে ঢাকা। আমার হাতে পেতেছিলাম, হাতে কিছু কিছু বরফ পড়ছে, হাত কিছুক্ষণ পেতে রাখলে সাদা হয়ে যাবে বরফে, এত পরিমাণে। আর এখন স্নোফলটা বেশি বেড়েছে, মানে জোরে হচ্ছে, যেরকম বৃষ্টি মাঝে মাঝে স্লো হয়, জোরে হয়, তো এটা হচ্ছে এখন খুবই জোরে হচ্ছে। ক্যামেরাতে অত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই পরিমাণে হচ্ছে, মানে আমি চোখ মেলে তাকাতে পারছি না, চোখে ঢুকে যাচ্ছে, মুখে ঢুকে যাচ্ছে বরফ। আর আমার অতটা আইডিয়া ছিল না, আমার শ্যুটা অ্যাকচুয়ালি নর্মাল শ্যু, তো বরফের জন্য এই শ্যুটা মানে ঠিকঠাক না। তবুও আমি ভাবলাম বাড়ির সামনেটা বেরিয়েছি, 1-3 মিনিটে বাড়ি ঢুকে পড়বো। বাট এমনই অবস্থা, আমি জুতোটা পরে হাঁটতে পারছি না, আমার জুতোর ভেতরে বরফ ঢুকে পুরো ভিজে যাচ্ছে, পায়ে লাগছে, হাঁটতে পারছি না জুতোটা পরে। আমাকে এখানে অনেকেই বললো, মানে বেরিয়েছি রাস্তাতে, এখানে বলছে যে এই জুতোটা ঠিক না বরফের জন্য। তো যাই হোক, কী আর করবো, এটা পরে এখন আপাতত বাড়ির সামনেটাই বেরিয়েছি, জাস্ট একটুখানি এদিকটা ওদিকটা একটু ভিডিও করার জন্য। একাই বেরিয়েছি, আমার হাজব্যান্ড বেরোয়নি, ওর কাজ আছে অফিসের, তাই ও কাজ করছে। আমি বেরিয়েছি একটু ভিডিওটা করার জন্য চারিদিকে বাড়ির আশপাশটা। এটা হচ্ছে আমার এই এরিয়াটা হচ্ছে নিউ ইয়র্কের কুইন্সে অ্যাস্টোরিয়াতে থাকি আমি। দেখো আমার অবস্থা, কি অবস্থা হয়েছে। এতটা ঠান্ডা আমি ভাবতে পারিনি হবে এখানে। এখন ছিল -25, ফিলস লাইক -25। তো সেইরকম আমি অতটা ভাবিনি এতটা হবে। আমি ফোনটাকে ধরে রাখতে পারছি না হাতে করে, ফোনটাকে যে ধরে আছি আমার মনে হচ্ছে আমার হাতটা অসাড় হয়ে যাচ্ছে, মানে হাতের কোনো সারা নেই, সেন্স নেই হাতটাতে, ফোনটা হাত থেকে পড়ে যাবে। আর এতটাই হয়ে গেছে, এই কিছুক্ষণের মধ্যেই বরফটা 1 হাঁটু পর্যন্ত হয়ে গেছে, যে পা ফেলে চলার মতো পাটা দিয়ে পাচ্ছি না, এতটাই বরফটা লেয়ারটা উঁচু হয়েছে। পা দিলে পা ঢুকে যাচ্ছে, প্রায় 1 হাঁটু করে। তখন হবে 9 ইঞ্চির মতো বরফ, দুপুরের মধ্যে 9 ইঞ্চির মতো হয়ে গেছে, মোটামুটি অনেকটাই বরফটা ভর্তি হয়ে গেছে। এই আমাদের বাড়ির সামনে আশপাশটা, মানে জাস্ট একটা রোয়েতে আমি হাঁটছি, উল্টো সাইডে যেতে চেয়েছিলাম, কিন্তু এতটাই স্নো যে আমি পা ফেলে যেতে পারছি না, হাত আমার ফুলে যাচ্ছে, হাত লাল হয়ে যাচ্ছে। আর স্নোতে হাত দিলে না হাত জ্বালা জ্বালা করে, হাত ফুলে যায়, লাল হয়ে গেছে আমার হাত, ব্যথা হয়ে যায় হাত, আমি পরে মুড়তে পারি না, জাস্ট মুঠো করতে পারি না, এতটা লাগে, হাতটা জ্বালা করে। এবার আর পাচ্ছি না, এবার আমি বাড়ি যাব, তাই আমি বাড়ির দিকেই যাচ্ছি। দেখো কিরকম ওয়েদার, কিছুটা ভালো লাগলে কিন্তু খুব কষ্ট, ওই যারা এখানে থাকে সত্যি খুব কষ্টের জীবন। মানে এই বরফ পড়াকালীন একে তো মানে রাস্তাঘাটে চলাচল খুবই প্রবলেম, এত স্লিপ করে বরফ।
অত্যধিক ঠান্ডা, তার সঙ্গে হাওয়া বইছে, ঝড় বইছে একদম। ওই জন্য গাছে বরফ নেই। আমি দেখছিলাম গাছগুলো সব বরফ খালি, এত হাওয়া দিচ্ছে, বরফ বইছে খুব। আমার হাঁটু পর্যন্ত ঢুকে যাচ্ছে বরফ পা দিলে। আর মোজা ভিজে গেছে, আমার জুতো ভিজে গেছে। সবাই বরফ, অনেকে স্কেটিং করছে, অনেকে খুব মজা করছে বাইরে বেরিয়ে, বাচ্চা বুড়ো। তবে এখানে এত যে যত দুর্যোগই আসুক না কেন, এখানকার মানুষজন খুব এনজয় করে। মানে যেরকম প্রাকৃতিক বিপর্যয় না, ওইটাকে নিয়েই এনজয় করে। রাস্তায় লোক যে বেরোবে না তা নয়। এই দেখুন বাচ্চাকে নিয়েও বেরিয়েছে এই এত ঠান্ডায় এনজয় করার জন্য বরফে। আমাদের ওখানে হলে, দেশে হলে চাপাচুপি দিয়ে বাড়িতে বসে থাকবে, বাট এখানে সবাই বেরোয়। টাইম স্কোয়ারে তো প্রচুর ভিড় হয়, পার্কে, সেন্ট্রাল পার্কে নিউজে দেখছিলাম খুব ভিড় হয়েছে সব জায়গাতে এই বরফে। এটা তো সবসময় এখানে বেশি টাইম মানুষ পায় না আনন্দ করতে, যতটুকু পায় ততটুকুতেই এরা খুব এনজয় করে নেয়। তারপর এখানে স্নোফলের জন্য স্কুল অফিস ছুটি দিয়েছে, হলিডেজ পড়ে গেছে দেখতে। ছুটি মানে জাস্ট স্কুল যাবে না, বাট অনলাইন ক্লাস হবে। অ্যালার্ট জারি করেছে স্নোস্টর্ম। যাই হোক, বাড়ির সামনেটা দেখালাম, মানে এরকম বাড়ির সামনেটা আমার, এটা আমার বাড়ি উল্টো দিকটায়, যে আমি ক্যামেরাটা ধরে আছি, একটা রাস্তা, মেন রোড, ওই ফুটটাও বাড়ি আছে, আর ওই ফুটটাতে আমরা থাকি, বাড়ির কাছে দাঁড়িয়ে। এইটা আমার বাড়ি। ওকে বাই। সন্ধ্যাবেলা আবার বেরোলে ভিডিও বানাবো, আর তখন দেবো।